আখির নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছিলেন। তাফসীরের কিতাবে লেখে রাহমাতুল লিল আলামিন যখন নাকি ওই খান্দকের যুদ্ধে জাবেরের বাড়ির দাওয়াত গ্রহণ করলেন, একটি মাত্র বকরি দিয়ে আর গোশত দিয়ে রুটি খাওয়ার আয়োজন করেছে। রাসূল ডাক দিলেন, সাহাবীরা গোশতগুলো খাবা, কিন্তু হাত দিতে কামড় দিও না। আল্লাহ রাসূল গোশতগুলো খান, সাহাবীরা গোশত খায়, হাড্ডিগুলো জমা করেছে। রাসূল তখন ডাক দিলেন, রব্বুল আলামিন, যেই জাবের একটি মাত্র বকরি ছিল তা জবে করে আমার এবং তোমার দ্বীনের খিদমত করলো, আল্লাহ খোদা তো সাহাবীগুলোকে খাওয়াইলো, আল্লাহ তুমি কি তার বকরিটা ফেরত দিলে হয় না? এত জোরে কর না, সুবহানাল্লাহ বলছেন না, হ্যাঁ তো বুক লেগেছে নাকি? তার আমার তাফসীরে কাবীরের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবুদ, আমার জাবেরের বকরিটা কি তুমি ফেরত দিতে পারো না? রাহমাতুল লিল আলামিনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন, ও মাবুদ, জাবেরের বকরিটা ফেরত দিয়ে দাও। এমনি টাকা দেখে হাড্ডিগুলো একত্রিত হইয়া কঙ্কাল হয়েছে বকরির, তারপরে গোশত ফিট হয়েছে, এরপরে চামড়া উঠেছে, চামড়ার উপরে পশম উঠেছে, এরপরে হঠাৎ করে দেখে এই বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। মাশাআল্লাহ, টাকা দেখুন হারাবার মাসা বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা করুন তো, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, এর মধ্যে আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব লিখেছেন যে আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। মাসা বলেন, অন্ধকার রজনীতে আমার ঘরের ভিতরে প্রবেশ করলে কোনো বাতি নাই, কোনো আলো নাই, এমত অবস্থায় অন্ধকার ঘরে রাসূলের চেহারার সামনে একটা সুচের কুচন দিয়া আমি আয়েশা সুতা ঢুকাইতে পারতাম। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আখির নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কলিজার, আমাদের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধার নানাজি এত সুন্দর ছিলেন, এই ঘর থেকে ওই ঘরে যাব অন্ধকার ভয় লাগে। নানার কাছে দরখাস্ত রাখলাম, নানা গো একটু আলো দেন, একটা লাইট দেন, আমরা যাতে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি। এমনি রাসূল বলেন, আলো দিব কোত্থেকে, আলোর কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আমি একটা মুস্কি হাসি দিলাম, এই ফাঁক দিয়ে চলে যায়। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিলেন আর রাসূলের দাঁত মোবারক গুলো বের হলো, আকাশে যেইভাবে অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইলে অন্ধকার দূর হয়ে যায়, নানাজির দাঁতগুলো বের হওয়ার সাথে সাথে যেমন বোঝা গেল অন্ধকার রজনীতে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা দুই ভাই এক ঘর থেকে আরেক ঘর পর্যন্ত দৌড়ে চলে যেতে পেরেছি। তারা আমার মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, কিন্তু ঈমান আনে নাই, আর জুলেখা হাতও কাটে নাই। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। আর রাসূলের কাছে যিনি থাকেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন রাসূল গোসল করতেছে জল চোখের উপরে, আর রাসূল ডাক দেয়, সাহেব আমার পানি যা ডালি ওই পানিগুলো কেন লাল হয়ে যায়? এর কারণটা তো বললাম না, আমি সাদা পানি ডালি কিন্তু পানিগুলো লাল হয় কেন? মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পায়ের আঙ্গুল আপনার জল চোখের নিচে পড়ে গেছে, আপনার শরীর মোবারকের চাপে আমার পায়ের আঙ্গুলটা ফেটে ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি শব্দ কিছুই বলো না কেন? কেন বললে না হুজুর একটু দাঁড়ান, আমার পাটা বাছাই? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে মা আয়েশা বলেন, নবী গো, আমার পায়ের আঙ্গুল কেন? আমি আয়েশার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে যেত, টুকরা টুকরা দিয়ে হয়ে যেত, খোদার কসম আমি আয়েশা আমার কলিজা বাঁচাবার জন্য রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাইতাম না। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যারা দেখতো, তারা চেহারা দেখার সাথে সাথে ঈমান আনতো এবং রাসূলের মহব্বতে গলা কাটিয়ে দিত। যেরকম ঠিক না, ঠিক না। আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে, এরা হাত কাটছে, ঈমান আনছে না, আর জুলেখা হাতও কাটছে না। চিন্তা করেন, রাসূলের সুন্দর আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর মধ্যে বেশ কম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বিস্তারিত বলতে গেলে তো আজকের রজনীতে শেষ হবে না।
সুন্দর আলোচনা করলি আজকে রাত শেষ। ভাই আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর রেখে দিলাম। এরপরে কবি বলেন হুসনে ইউসুফ দানে ঈসা ইয়াদ বেজাদারি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র যখন নাকি কোনো পাখি মাটি দিয়া বানাইয়া তার মধ্যে ফু দিতেন, তেমনি পাখিটা জিন্দা হইয়া উড়াল দিয়া চলে যেত, মানুষের দৃষ্টির আড়ালে গিয়া আবার মাটির সঙ্গে মিশে যেত, মুর্দা কবর থেকে জিন্দা করতে পারতেন। আখির নবী রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছিলেন। তাফসীরের কিতাবে লেখে রাহমাতুল্লিল আলামিন যখন নাকি ওই খান্দকের যুদ্ধে জাবেরের বাড়ির দাওয়াত গ্রহণ করলেন, একটি মাত্র বকরি দিয়ে আর গোশত দিয়ে রুটি খাওয়ার আয়োজন করেছে। রাসূল যা দিলেন সাহাবীরা গোশতগুলো খাবা, কিন্তু হাত দিতে কামড় দিও না। আল্লাহ রাসূল গোশতগুলো খান, সাহাবীরা গোশত খায়, হাড্ডিগুলো জমা করেছে। রাসূল তখন ডাক দিলেন রব্বুল আলামিন, যেই জাবের একটি মাত্র বকরি ছিল তা জবে করে আমার এবং তোমার দ্বীনের খিদমত করলো, আল্লাহ খোদা তো সাহাবীগুলোকে খাওয়াইলো, আল্লাহ তুমি কি তার বকরিটা ফেরত দিলে হয় না? এত জোরে কর না, সুবহানাল্লাহ জোরে করছেন না, হ্যাঁ তো বুক লেগেছে নাকি? তার আমার তাফসীরে কাবীরের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবুদ, আমার জাবেরের বকরিটা কি তুমি ফেরত দিতে পারো না? রাহমাতুল্লিল আলামিনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ জাবেরের বকরিটা ফেরত দিয়ে দাও। এমনি টাকা দেখে হাড্ডিগুলো একত্রিত হইয়া কঙ্কাল হয়েছে বকরির, তারপরে গোশত ফিট হয়েছে, এরপরে চামড়া উঠেছে, চামড়ার উপরে পশম উঠেছে, এরপরে হঠাৎ করে দেখে এই বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুজিজা দান করেছিলেন, হাতগুলো বগল তরিতে রাখলে সাদা হয়ে যেত, লাঠি দিয়ে সাপ বানাইতে পারতেন। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এক কথা সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, কবি ডাক দেবেন জন্যে রাহমাতুল্লিল আলামিনের শান মর্যাদা আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর কেউ পারে না। আমরা অনেক সময় নবীর শান দিতে গিয়ে বলি আকাশের সূর্য যদি পারে নবী কেন পারবেন না? মুনকার নাকির যদি একসাথে কয়েকজনের কবরে সওয়াল জবাব করতে পারে নবী কেন পারবেন না? আজরাইল যদি একসাথে কয়েকজনের রূহ বের করতে পারে তো নবী কেন পারবেন না? হ্যাঁ, তার কথাটা আমি 5 মিনিটের জন্য মেনে নিলাম, পারবেন তো। পারলে কি হইল? আজরাইল নবীর সমান হইল, মুনকার নাকির সমান হইল, সূর্য নবীর সমান হলো। আমরা বলতে চাই নবী যা পারেন সূর্য তা পারে না, নবী যা পারেন মুনকার নাকির তা পারে না, নবী যা পারেন কিরামান কাতিরিন তা পারে না, নবী যা পারেন আজরাইল তা করতে পারে না। এটাই হলো নবীর শান আর মর্যাদা। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক না? আমার আসলে এই জন্য সামনের দিকে চলে যাই। আখির নবী রাহমাতুল্লিল আলামিনের গুণগান গাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন এই কাব ইবনে আশরাফের জবাব দেওয়ার জন্য। নবীর সম্মান, নবীর শ্রেষ্ঠত্ব দুনিয়াতে বেশি, কিয়ামতের মাঠে বেশি হবে। 2 নম্বর তার শান নজুল হইল আসিম ইবনে ওয়াইল নামে রাসূলের চূড়ান্ত দুশমন, রাসূলের কয়েকজন ছিল চূড়ান্ত দুশমন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাবা ওয়া লাহুম আযাবুন আযীম। নবী আমার, তাদেরকে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি। নবী গো, তাদেরকে বুঝান আর না বুঝান, দর দেখান আর না দেখান, ওরা আর ঈমান আনবে না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ওরা আর ঈমান আনবে না। হে নবী, ওরা আর ঈমান আনবে না। এখন আবার একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, ওরা ঈমান আনবে না, আল্লাহ যখন আগেই বলে দিয়েছেন এদের ঈমান আনার থাকলেও তো আনবে না, দোষ তো এদের না, দোষ তো আল্লাহর। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ঈমান আনবে না, সুতরাং আল্লাহ তো না করে দিয়েছে ঈমান আনবে না, তোরা আনবে কেমনে? কি বলেন? আল্লাহ না করছে না? থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব লিখেছেন আশরাফুল জবাব, এর মধ্যে উল্লেখ করেছেন, আবার তাফসীর বয়ানুল কোরআনে উল্লেখ করেছেন। এর জবাব হলো একটা লোক ডাক্তারের কাছে গেল, গিয়ে বলে ভাই আমার কেন জানে খাইলে বুকটা জ্বলে আর গ্যাস বাইর হয়, দেখেন তো একটু কি।
ডাক্তার পেটে দাতা দিয়া তো মেশিন দিয়ে চেক করে কয় আপনার তো গ্যাস্ট্রিক, তো আপনাকে ওষুধ দেওয়া হলো, তবে সিগারেট খাইবেন না, জাল খাইবেন না, চা খাইবেন না, তাহলে কিন্তু রোগ বাড়বে। এখন এই লোকটা আগে খাইতো 10 কাপ চা, ডাক্তার নিষেধ করার পরে খায় 20 কাপ চা। আগে খাইতো সিগারেট 1 প্যাকেট, এখন খায় 2 প্যাকেট। আগে জাল কম খাইতো, এখন আর একটু বেশি খায়। তাহলে বলুন তো দেখি তার রোগ বাড়বে না কমবে? এবার দেখা যায় না বেদনা হয়, ডাক্তারের কাছে গেছে, আবার ডাক্তার বলল ভাই আপনার তো আলসার হয়ে গেছে, সুতরাং আপনার পেটের মধ্যে কিন্তু এখন বিপদ দেখা দিছে, চা খাবেন না কিন্তু, তারপরে সিগারেট খাবেন না, জাল খাবেন না, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আরো বাড়বে। আইসা দেখে নির্বাচন, তো আগে খাইতো 20 কাপ, এখন খায় 40 কাপ। আগে খাইতো সিগারেট, এখন গাঞ্জাও খায়। আগে খাইতো একটু জাল বেশি, এখন কাঁচামরিচ সাথে খায়, নাগামরিচও খায়। তাহলে বলুন তো দেখি তার গ্যাস্ট্রিক বাড়বে না কমবে? এখন দেখা যায় যা খায় বমি হয়ে যায়, আর পেটে থাকে না, পানি খেলেও বমি হয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে আপনার ক্যান্সার হয়ে গেছে। সুতরাং অতএব আপনার প্রেসক্রিপশনে আমি লিখে দিলাম যে আপনি আর বাঁচবেন না, রোগ আর ভালো হবে না। এই যে ডাক্তার না করে দিল, রোগ আর ভালো হবে না, এর জন্য দায়ী কি ডাক্তার না রুগী? দায়ী কে? এখন রুগী যদি কয় আমি আর ভালো হবো না, ডাক্তার না করে দিছে, দোষ তো আমার না, দোষ তো ডাক্তারের। ডাক্তার না করে দিছে, আমার রোগ ভালো হইতো না, সুতরাং আমার ভালো হবে কিভাবে? দোষটা কি ডাক্তারের না তার নিজের? ঠিক তেমনি হবে কুফর, অহংকার, সার্কাসি, অবাধ্যতার রূপ দিন দিন খালি বাড়ে। আল্লাহ আয়াত নাজিল করে বারবার সতর্ক করেন, এটা করো না, হিটা করো না, ওদের রোগ খালি বাড়ে, কুফরি রোগ আরো বাড়ে, কুফরি রোগ আরো বাড়ে, বাড়তে বাড়তে কুফরি রোগ এমন চূড়ান্ত সীমানায় গেছে, যারা ক্যান্সার রোগ ধারণ করেছে, ক্যান্সার রোগ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহর প্রেসক্রিপশন কোরআন শরীফে রেখে দিয়েছেন, এই রোগ আর ভালো হবে না, সুতরাং ওরা আর ঈমান আনবে না। এবার আপনারা বলুন, দোষী কি আল্লাহ না তারা নিজে? আরো যেরকম কারা, যেহেতু তারা সত্য মানছে না, যেরকম ঠিক না, ঠিক না ভাইরা আমার। ওই আস ইবনে ওয়াইল, সে রাহমাতুল লিল আলামিনের ছেলে হয়ে বাঁচে না, ছেলে হয়ে বিদায় হয়ে যায়। মেয়েরা বাঁচতেন কিন্তু ছেলে বাঁচত না, 4 মেয়ে আর 3 ছেলে, কিন্তু মেয়েরা বেঁচে ছিলেন আর ছেলেগুলো বাঁচে না। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়ে তিনি ইন্তেকাল করেছেন যে ঘোড়ার উপরে তিনি আরোহণ করতে পারতেন। তার ইন্তেকালে রাসূলের চোখ দিয়ে পানি বের হয়েছে, মনে আঘাত লেগেছে। এই অবস্থায় কাফেররা যখন অপপ্রচার শুরু করেছে, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে যখন অপপ্রচার শুরু করে দিয়েছে, এর আগে জানুন রাসূলের ছেলেরা বাঁচে না কেন? 2টা কারণ। একটা কারণ হইল রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলো বাঁচে না। 1 নম্বর কারণ হইল কিছু ব্যবসার দল আছে, আসেনি মহব্বতের সুরে ব্যবস হয়ে গেছে, আসেনি মন কিছু ব্যবহার। এই ব্যবসার যারা, ওরা কিন্তু নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে, নবীর ছেলে যদি থাকে, তো উনি যদি নাও করে যে না আমি নবী না, তথাপি একদলের মহব্বতের সুরে কইব যে না আপনি নবী, না করলেও আমরা মানি নবী। ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।